এ কি, এই গর্তে এত বড় সাপ ছিল আর আমি দেখতেই পেলাম না। গর্তের সাথে সাথে সাপটিকেও তো আমি কেটে ফেললাম। সাপটিকে দেখে তো অনেক বিষধর সাপ মনে হচ্ছে। এখানে মনে হয় আরো সাপ রয়েছে। আমি দ্রুত পালিয়ে যাই। এরপর মাধব পালিয়ে যায়। তখন সেই গর্ত থেকে একটি বাচ্চা সাপ বেরিয়ে আসে। এটা কে ছিল? আমার গর্তে আমার মাই তো থাকবে। ডিম থেকে বের হওয়ার সাথে সাথে বাবা মা এখানে লুকিয়ে রেখে গেছে। আমার মাকে আমি আজও দেখিনি। নিশ্চয়ই মা আমার সাথে দেখা করতে এসেছিল। আর ওই শয়তান কৃষক আমার মাকে মেরে ফেললো আর আমাকে মায়ের আদর থেকে বঞ্চিত করলো। মা, ওর জন্য আমি আমার মাকে হারিয়েছি। আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ আমি নেবই, ছাড়বো না ওকে। উফ বাবা, জোর বাঁচা বেঁচেছি। আর একটু হলেই সাপটা আমাকে কামড়ে দিত। ওগো, কি হয়েছে? এমন হাঁপাচ্ছ কেন? আর এত তাড়াতাড়ি তোমার আলকাটা শেষ? আর বলো না, আল আর কাটলাম কোথা থেকে। আজকে আমার কপালটাই খারাপ। সবেমাত্র জমিতে আল কাটা শুরু করেছিলাম, তখনই কোথা থেকে যেন একটা সাপ আমার কোদালের সামনে চলে আসে। আর আমি না জেনে বুঝে সাপটিকে কোদালের কোপে দুখণ্ড করে ফেলেছি। হে কি অলক্ষণে কাণ্ড! না জানি কেমন স্বাদ ছিল। আমার তো ভয় করছে। বাবা মা, তোমরা এত ভয় পাচ্ছ কেন? সাপকে আবার কেউ ভয় পায় নাকি? আর এমনিতেও বাবা কি আর ইচ্ছা করে সাপটিকে মেরেছে? জানো বাবা, সাপ আমার খুব ভালো লাগে। তোর বাবা সাপের ভয়ে পালিয়ে এসেছে, আর তোর সাপ ভালো লাগে? বোকা মেয়ে! খবরদার, কোনো সাপ দেখলে ভুলেও তার কাছে যাবি না। সাপের বিষ খুব ভয়ানক। হ্যাঁ রে মা, তোর মা ঠিকই বলেছে। সাপেদের সাথে কখনোই বন্ধুত্ব করতে নেই, কারণ সাপেরা কখনোই মানুষের বন্ধু হতে পারে না। কোথায় ওই কৃষক? আজ না হয় কাল তোকে তো এই মাঠে আসতেই হবে। যেদিন তুই আমার সামনে আসবি সেদিনই তোর শেষ দিন হবে। কিন্তু আমার বেশি ওই কৃষক মরবে তো। যদি না মরে তবে তো উল্টো ও আমাকেই মেরে ফেলবে। না না, আমাকে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। যাক বাবা, গর্তে তবে একটাই